আসসালামু আলাইকুম, আমি ডক্টর রায়হান রাব্বি। তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে অ্যাকুয়ার্ড সিফিলিস যে ব্যাপারটি রয়েছে, যে ডিজিজ রয়েছে, যে অ্যাকুয়ার্ড সিফিলিস বলা হয়। এই ডিজিজটি নিয়ে আলোচনা করব এবং এই ডিজিজে চোখের কী ধরনের পরিবর্তন আসে আমরা সেই ব্যাপারটি নিয়ে আলোচনা করব। তো অ্যাকুয়ার্ড যে সিফিলিস রয়েছে, আমরা জানি ট্রিপোনিমা প্যালিডাম নামে একটা ব্যাকটেরিয়া রয়েছে। ট্রিপোনিমা প্যালিডাম দ্বারা পেশেন্ট আক্রান্ত হলে এই ধরনের সিফিলিস হয়ে থাকে। আর এটা কিভাবে ট্রান্সমিশন হয় সে ব্যাপারে জানব। ব্লাডের মাধ্যমে ট্রান্সমিশন হতে পারে, ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন হতে পারে, এবং সিফিলিস রোগীর কন্ট্যাক্টে এই ডিজিজটি ছড়াতে পারে। তো সিফিলিস হলে আমরা ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে কি পাবো? এখানে ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে পাওয়া যায় তার শরীরে এরকম ম্যাকুলোপ্যাপুলার র্যাশ তৈরি হয়। শরীরের ভিতরে এরকম লালচে দানাদার এক ধরনের র্যাশ দেখা যায়। এই র্যাশটিকে ম্যাকুলোপ্যাপুলার র্যাশ বলা হয়। তো ম্যাকুলোপ্যাপুলার র্যাশ যে পাওয়া যায় এই যে সিফিলিসে, এটা হচ্ছে প্রধান সাইন সিমটম। আর একটা হচ্ছে যে সিফিলিসকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। সিফিলিসকে এই যেখানে বলা হচ্ছে প্রাইমারি সিফিলিস রয়েছে, সেকেন্ডারি সিফিলিস রয়েছে, এভাবে ডিসক্রাইব করা যায়। তো আপনাদের জাস্ট বেসিক কিছু আইডিয়া দেওয়ার জন্য আর কি বলা, যে সিফিলিস এবং চোখের যে সম্পর্ক রয়েছে এই ব্যাপারে। তো সিফিলিস হলে দেখা যাবে যে চোখের যে আমাদের এই যে রেটিনা রয়েছে, রেটিনাতে এরকম একটা পরিবর্তন আসে। এর ফলে রোগীটি কম দেখতে পারে। এরকম রেটিনাইটিস হইতে পারে, অনেকের ক্ষেত্রে পোস্টেরিয়র ইউভিআইটিস দেখা যেতে পারে। তো রেটিনাতে যেহেতু এরকম একটা পরিবর্তন হয়ে যায়, এই জন্য রোগীটি সাধারণত দেখতে পারে না বা কম দেখে। তো আমাদের নর্মাল রেটিনা পরিবর্তন হয়ে এরকম ছোপ ছোপ অংশ তৈরি হয়, এর ফলে রোগীটি কম দেখে। এটাকে অকুলার সিফিলিসও বলা হয়ে থাকে। যদি আপনাদের চোখে দৃষ্টিশক্তি কমে যায় বা চোখ লাল হয়, আপনারা অবশ্যই নিকটস্থ চক্ষু হাসপাতালে যাবেন এবং একটা সেরোলজিক্যাল টেস্ট করে নেবেন। কিছু সিস্টেমিক অ্যাসেসমেন্ট আছে, এগুলো করে নিতে হবে। কারো চোখে শরীরে যদি এরকম ম্যাকুলোপ্যাপুলার র্যাশ আসে, সে অবশ্যই দেরি করবে না, অবশ্যই নিকটস্থ হাসপাতালে গিয়ে শরীরের প্রপার এক্সামিনেশন করে নেবে। তো চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।